After little break, I am present here to take class. Dear student and viewer, how are you? I hope that you are well by the grace of Allah. I am also fine. Now I would like to introduce about myself. I am MD Shajan Mia, assistant teacher, Haji Anjab Ali High School, Nobiganj, Hobiganj. Dear student, there are many topics in our grammar part, but today I want to teach you important topics on transformation of sentence. You know that there are many topics on transformation of sentence, such as active, passive, positive, comparative, superlative, affirmative, negative, simple, complex, compound. Today is our lesson about simple, complex, compound. Today we will know how to change simple to complex and compound. Dear student, you can easily change simple to complex and compound. For your better understand form, now I will speak Bengali. Dear student, তোমরা কিন্তু আমার সাথেই আছো, আশা করি আমার সাথে থাকবে এবং শেষ না হওয়া পর্যন্ত ক্লাসটি উপভোগ করবে। তো সবাই প্রস্তুতি নাও লেখার জন্য, একটু মনোযোগ সহকারে দেখো। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। এটা তোমাদের সিলেবাসে খুবই কঠিন একটি বিষয়। আজ আমি তোমাদেরকে খুব সহজভাবে এটি শিখিয়ে দেব ইনশাল্লাহ। তো আমরা দেখো সিম্পলের মধ্যে যে বিষয়টি দেখে আমরা সিম্পল চিনে নেব। প্রথমে যে বিষয়টি আমরা দেখে চিনে নেব তা হচ্ছে, দেখো যখনই আমরা দেখব বার প্লাস আইএনজি রয়েছে কোনো সেন্টেন্সের মধ্যে, অর্থাৎ কোনো সেন্টেন্সের শুরুতে যখন দেখব আমরা বার প্লাস আইএনজি রয়েছে, তখন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের বেলায় আমরা সেটাকে ধরে নেব সিম্পল সেন্টেন্স। আর যখন আমরা দেখব ওয়েন অথবা সিন্স অথবা এজ, এই তিনটা থেকে যে কোনো একটা থাকে, এই তিনটা থেকে যে কোনো একটা দিয়ে শুরু কোনো সেন্টেন্স থাকে ট্রান্সফরমেশন সেন্টেন্সের বেলায়, তখন আমরা সেটাকে ধরে নেব কমপ্লেক্স সেন্টেন্স। আর যখন এন্ড যুক্ত থাকবে সেন্টেন্সের মধ্যে, তখন সেটি হবে কম্পাউন্ড সেন্টেন্স। বিশেষ করে আমরা সবচেয়ে যে বিষয়টা কনফিউজিং হয়, আমরা কোনটি সিম্পল কোনটি কমপ্লেক্স কম্পাউন্ড এটি চিনতে আমাদের সবচেয়ে বড় অসুবিধা হয়। আচ্ছা, এবার আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড চিনে নিলাম। এবার আমরা পরিবর্তন করব, কিভাবে পরিবর্তন করতে পারি তোমরা একটু খেয়াল করো। আমি একটি উদাহরণ লিখছি। going to market I bought a book. দেখো এখানে যে বিষয়টি, এইভাবে একটি সেন্টেন্স, দেখো একটি সেন্টেন্স লেখা আছে গো প্লাস আইএনজি আছে, গোটা হচ্ছে বারবার তার সাথে আইএনজি যোগ আছে, তাহলে এটা হচ্ছে কোন ধরনের সেন্টেন্স? এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। তোমাদের পরীক্ষায় যে বিষয়টা থাকে বিশেষ করে, বা আমাদেরকে যেটা বলা হয়ে থাকে সাধারণত, যেমন বলা হয়ে থাকে কমপ্লেক্স, কি করো? কমপ্লেক্স করো, অথবা বলা হয়ে থাকে কম্পাউন্ড করো, এভাবে আমাদের পরীক্ষাতে দেওয়া থাকে। তাহলে এখন আমরা যে বিষয়টি করব, এখন আমরা সিম্পল থেকে কমপ্লেক্সে রূপান্তর করব। তাহলে সেক্ষেত্রে কি করতে হয় জানো? একটা জিনিস, এখানে একটা জিনিস, ছোট্ট একটি চার্ট রয়েছে, একটু খেয়াল করে দেখো যে সিম্পলের বেলায় সাবজেক্ট থাকবে একটা, ভার্ব থাকবে একটা, কনজাংশন থাকবে না। আর কমপ্লেক্স যখন আমরা লিখবো, তখন আমাদের সাবজেক্ট দুইটা দরকার, ভার্বও দুইটা দরকার এবং কনজাংশন একটা নিয়ে আসতে হবে। কম্পাউন্ডের ক্ষেত্রেও সেম, সাবজেক্ট দুইটা, ভার্ব দুইটা এবং কনজাংশন আকারে এন্ড, বাট, অর ইত্যাদি বসে। ওকে, তো তোমরা এবার আমরা দেখো খুব কেয়ারফুলি আমার সাথে থাকবে এবং দেখবে, দেখো আমি কিভাবে চেঞ্জ করতেছি।
তো প্রথমে যে কাজ করব আমি সাবজেক্ট নিয়ে আসবো, কারণ দুইটি সাবজেক্ট লাগবে। তো এখানে তো কোনো সাবজেক্ট নেই, যেহেতু সাবজেক্ট নেই আমার পরবর্তী সেন্টেন্সে দেখো সাবজেক্ট রয়েছে আই, সেটার উপর বেস করে আমি সেটার সাবজেক্ট যেটা আছে এটা এখানে নিয়ে আসবো। কি নিয়ে আসলাম প্রথমে দেখো, আচ্ছা প্রথমে সাবজেক্ট নিয়ে আসার আগে আমার কিওয়ার্ড আনতে হবে। কিওয়ার্ডটা কি রয়েছে, ওয়েন, সিন্স, এস। এটা দেখো সিম্পল থেকে আমরা যখন কমপ্লেক্স করব, যখন বার প্লাস আইএনজি যুক্ত থাকবে তখন কমপ্লেক্স করার সময় ওয়েন, সিন্স, এস এই দুটি থেকে যে তিনটি থেকে আমরা যে কোনো একটা ইউজ করব। যখন সময়কে নির্দেশ করব তখন ওয়েন লিখব, যখন কারণ নির্দেশ করব তখন সিন্স বা এস লিখব। তাহলে আমরা প্রথমে একটি লিখে নিচে দেখো ওয়েন লিখার পর সাবজেক্ট লিখছি আই, ওয়েন আই, দেখো ওয়েন আই লিখলাম। এখন আমার রয়ে গেছে কি গ। এখন গ যে রয়েছে এই গ শব্দটাকে আমাকে চেঞ্জ করতে হবে এই ভার্বের সাথে। এই ভার্বটা যদি প্রেজেন্ট ফর্ম থাকতো তাহলে আমার গই লিখতাম, আর এইটা ফার্স্ট ফর্ম রয়েছে, এখানে যে ভার্ব থাকবে সে অনুযায়ী এখানে ভার্বটা লিখতে হবে। তাহলে এখানে যেহেতু ফার্স্ট ফর্মে আছে তাহলে গটাকে আমাকে ফার্স্ট ফর্মে নিয়ে নিতে হবে। তাহলে গ থেকে আমার হবে কি ওয়েন্ট, ফার্স্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট। তাহলে বাকি রইল কি, বাকি রয়েছে টু মার্কেট। তাই আমি টু মার্কেট লিখে নিলাম, টু মার্কেট। তারপরে কমা লিখে যা আছে হুবহু দ্বিতীয় সেন্টেন্সটি হুবহু লিখতে হয়, এই দ্বিতীয় সেন্টেন্সে কোনো পরিবর্তন হয় না। তাহলে আমার কি আছে, আই বট এ বুক। ডিয়ার স্টুডেন্ট, আমরা যদি সিম্পল থেকে কমপ্লেক্স করতে পারি তাহলে কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করা খুবই সহজ। এজন্য তোমরা যে বিষয়টা আগে শিখবে সিম্পল থেকে কমপ্লেক্স করাটা শিখে নেবে, তাহলে দেখবে আমাদের কম্পাউন্ড করাটা খুবই সহজ হয়ে যাবে। আর কোনো টেনশন করার দরকার নেই, আমরা সিম্পল থেকে কম্পাউন্ড কিভাবে করতে হয় সেটাও দেখে দিচ্ছি, অথবা কমপ্লেক্স থেকে। দেখো প্রথমে কম্পাউন্ডটা করতে গেলে প্রথমে যে বিষয়টি করতে হবে, প্রথমেই সাবজেক্ট দিয়ে শুরু করতে হবে। কম্পাউন্ডের বেলায় প্রথমে সাবজেক্ট দিয়ে শুরু করতে হয়। দেখো আমরা সাবজেক্ট দিয়ে শুরু করব অথবা মেইন ভার্ব দিয়েও শুরু হয় মাঝে মধ্যে। তো আমরা প্রথমে সাবজেক্ট নিয়ে নিচ্ছি, এখানে দেখো কি আছে, আই সাবজেক্ট আছে। অথবা আমরা যদি সিম্পল ধরি, সিম্পল তো কোনো সাবজেক্ট নেই, আমরা এখান থেকে সাবজেক্ট নিয়ে আসবো। তো সাবজেক্টে কি রয়েছে, সাবজেক্টটা রয়েছে আই। তারপরে দেখো এখানে ভার্ব কি রয়েছে গ, গ থেকে ফার্স্ট ফর্ম করতে হবে, অর্থাৎ আমরা এই যে শব্দটা ফার্স্ট ফর্ম ওয়েন্ট, আমরা ওয়েন্ট লিখে নিচ্ছি। ওয়েন্ট লেখা শেষ। তারপরে কি আছে, ওয়েন্ট টু মার্কেট, ওয়েন্ট টু মার্কেট লিখে নিলাম। তারপরে দেখো কমা রয়েছে, এই কমাটাকে পরিবর্তে, এই কমার পরিবর্তে, এই কমার পরিবর্তে আমরা কি ব্যবহার করব, এন্ড ব্যবহার করব। এন্ড আই বট এ বুক। ওকে, আশা করি তোমরা বিষয়টি বুঝতে পারছো। এটি লিখে নাও, সুন্দর করে খাতা এটি লিখে নাও। আমি পরবর্তী নিয়মে চলে যাচ্ছি। আমরা দ্বিতীয় নিয়মে চলে গেলাম। দেখো দ্বিতীয় নিয়মটা কি দেখে আমরা চিনব, দেখো আমি দিচ্ছি, টেনশন করার দরকার নেই। দ্বিতীয় নিয়মে যে বিষয়টা সাধারণত আমরা দেখব ইনস্পাইট অফ যুক্ত আছে কিনা। যদি ইনস্পাইট অফ যুক্ত অথবা ডেসপাইট যুক্ত থাকে, কোন সেন্টেন্সে যখন আমরা দেখব ইনস্পাইট অফ অথবা ডেসপাইট যুক্ত রয়েছে, তাহলে সেই সেন্টেন্সকে কমপ্লেক্স করতে গেলে আমরা কি ইউজ করবো জানো, সেই সেন্টেন্সকে কমপ্লেক্স করতে গেলে আমরা অথবা অল ইউজ করব। এটি সেন্টেন্সের প্রথমে বসাতে হয়। আর কম্পাউন্ড এর বেলায় কি লিখবো জানো, কম্পাউন্ডের বেলায় এই ক্ষেত্রে আমরা বাট ইউজ করব। ঠিক আছে, তাহলে তোমরা জানি অবশ্যই নিশ্চিত উদাহরণগুলো লিখছো। এবার আমি এটা মুছে নিচ্ছি। এবার দেখো আমি একটি উদাহরণ দিচ্ছি, খুব কেয়ারফুলি সেটি লিখে নাও। ইনস্পাইট অফ is being poor, he is honest। তাহলে সেটাকে দিয়ে বললো তুমি কি করো, কমপ্লেক্স করো, কম্পাউন্ড করো। তাহলে কমপ্লেক্সও বলতে পারে, এখানে কমপ্লেক্সও লেখা থাকতে পারে, কম্পাউন্ডও লেখা থাকতে পারে। আমরা কি করব, কমপ্লেক্স বা কম্পাউন্ড করব। তো কমপ্লেক্স বা কম্পাউন্ড কিভাবে করতে হয় আমরা দেখে নিচ্ছি। দেখো প্রথমে কি করব, আমার কিওয়ার্ড আছে, কিওয়ার্ড রয়েছে, কি রয়েছে, অথবা অল রয়েছে। তাহলে আমি যে কোনো একটি ইউজ করব। তাহলে আমি প্রথমে লিখছি কি, দেখো লিখছি,
দো লিখলাম। পরে আমার কি দরকার, সাবজেক্ট দরকার। আমার ইনস্পাইট অফের পরিবর্তে আমি দ লিখছি। দেখো এখন আমার কি দরকার, সাবজেক্ট দরকার। তাহলে এই যে পসেসিভ প্রোনাউন রয়েছে, এই পসেসিভ প্রোনাউনকে চেঞ্জ করে আমি প্রোনাউন লিখবো। অর্থাৎ এই যে এটা যদি আমরা নাও পারি তাহলে কি করব, এই যেখানে যে সাবজেক্টটা থাকে সাধারণত ওই সাবজেক্টটা এখানে বসে, আর এটার পসেসিভ প্রোনাউনটা এখানে থাকে। তাহলে আমরা কি লিখলাম, দেখো হি লিখছি, লেখা শেষ। তারপরে কি রয়েছে, বিং রয়েছে। ওকে, বিং লিখলে কি লিখবো, বিংটাকে চেঞ্জ করে দেখো, বিং যদি থাকে তাহলে আমরা এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এইগুলা লিখতে হয়। যদি হ্যাভিং থাকে তাহলে লিখবো এস, হ্যাভ, এড, এগুলো পরিবর্তন করে। তাহলে যেহেতু এখানে বিং রয়েছে তাহলে বিংটাকে চেঞ্জ করে আমরা কি লিখবো, ইজ লিখবো অথবা ওয়াজ লিখবো। এখানে ইজ বসবে, কারণ কি এখানে যেহেতু কি রয়েছে, প্রেজেন্ট ফর্মে রয়েছে, এজন্য আমরা ইজ লিখবো। তারপরে কি রয়েছে, পুর, পুর লিখলাম। তারপরে দেখো কি আছে, কমা দিয়ে যে সেন্টেন্সটি রয়েছে সেন্টেন্সটি উপরে লিখবে, ইজ অনেস্ট। লেখা শেষ। এবার একটু দেখো খেয়াল করে, পরবর্তীতে আমরা কি করব, কম্পাউন্ড করব। তাহলে কম্পাউন্ড করতে গেলে কি করতে হয়, দেখো প্রথমে সাবজেক্ট নিয়ে আসতে হয়। আমি আগেও বলেছিলাম আমরা সাবজেক্ট নিয়ে আসব। দেখো সাবজেক্টে কি রয়েছে, এখানে হি রয়েছে সাবজেক্ট, তারপরে কি আছে, ইজ রয়েছে, ইজ দিলাম, তারপরে হচ্ছে পুর লিখলাম, পুর লেখার শেষে দেখো কমা রয়েছে, এই কমাটাকে তুলে আমরা কি ব্যবহার করবো জানো, কমাটাকে পরিবর্তন করে আমরা বাট লিখবো। এবার রয়েছে হি, দেখো ই রয়েছে এবং অক্সিলারি ইজ রয়েছে। তাহলে এখানে দেখো ই আছে এবং অক্সিলারি ইজ রয়েছে, যেহেতু সেম রয়েছে, কমন বিষয়, তাহলে আমরা এটা না লিখলেও চলবে, শুধু আমরা কি লিখবো, অনেস্ট লিখবো। আশা করি তোমরা এই বিষয়টি বুঝতে পেরেছো। তো লিখে নাও, চটপট লিখে নাও। আমি পরবর্তী নিয়মটি লিখছি, এর ভিতরে তোমরা এটা লিখে নাও। পরবর্তী নিয়মটি যেটি দেখবে তোমরা, প্রথমে খুঁজে নিবে টু টু যুক্ত রয়েছে কিনা। টু টু যুক্ত যদি থাকে তাহলে সেটিকে ধরে নেবে সেটি হচ্ছে সিম্পল সেন্টেন্স। আর টু টু যদি টু ডট ডট টু থাকলে আমরা কি লিখবো জানো, কমপ্লেক্স করতে গেলে তখন আমরা যে বিষয়টি খেয়াল করব, প্রথম টুর জন্য আমরা লিখবো স, এরপরে লিখবো দ্যাট, ডট ডট দি দ্যাট, তারপর হচ্ছে সাবজেক্ট প্লাস ক্যান নট অথবা কুড নট, যে কোনো একটা বসবে, ক্যান নট অথবা কুড নট। তাহলে আমরা কমপ্লেক্স করার বেলায় আমরা কি লিখবো, প্রথমে সো ডট ডট দ্যাট, তারপরে হচ্ছে সাবজেক্ট, তারপরে হচ্ছে ক্যান নট অথবা কুড নট। ওকে, আর কম্পাউন্ডের বেলায় আমরা এন্ড ব্যবহার করব। তাহলে আমরা এবার উদাহরণটি লিখে নিচ্ছি। দেখো উদাহরণটি দেখলেই তোমরা আশা করি সহজে বিষয়টি বুঝতে পারবে। তো দেখো আমরা লিখে নিচ্ছি, is too weak to play। ওকে, আমাদেরকে এই সেন্টেন্সটি দিয়ে বললো তুমি কি করো, কমপ্লেক্স করো, কম্পাউন্ড করো। তো আমরা প্রথমেই কমপ্লেক্স করব। কমপ্লেক্স করতে গেলে প্রথমে দেখো আমরা লিখে নিচ্ছি, প্রথমে যে সাবজেক্ট রয়েছে এই সাবজেক্ট লিখে নিলাম, তারপর হচ্ছে ইজ লিখে নিলাম। এবার টু রয়েছে, টুর পরিবর্তে কি ইউজ করব, স ইউজ করব। তাহলে দেখো আমরা লিখছি স লিখলাম, তারপর হচ্ছে দ্যাট লিখে নিলাম, সরি দেখো দ্যাটটা পরে লিখতে হয়, যে এখানে একটা জিনিস রয়েছে ডট 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 কেন রেখেছিলাম, এই ডট ডট লিখছি ওই জন্য এখানে টুর পরে একটা শব্দ থাকে যারা হচ্ছে অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভটা লিখতে হয়, এজন্য আমরা ডট ডট রেখেছিলাম। এই যে টুর পরে একটা কি থাকে, অ্যাডজেক্টিভ থাকে, এই অ্যাডজেক্টিভটা লিখতে হয়। তাহলে স উইক লিখে নিলাম, তারপরে হচ্ছে কি লিখতে হবে, এবার লিখবো আমরা দ্যাট, লিখে নিলাম দ্যাট। তারপরে কি রয়েছে, সাবজেক্ট লিখবো। তাহলে সাবজেক্ট কোথায়, এখানে তো আর কোনো সাবজেক্ট নাই, তাহলে আমাকে কোন সাবজেক্ট নিয়ে আসতে হবে, এই প্রথমে যে সাবজেক্ট রয়েছে এই সাবজেক্টটিকেই নিয়ে আসতে হবে। তাহলে হি লিখলাম, তারপরে কি ক্যান নট অথবা কুড নট। যদি প্রেজেন্ট টেন্সের থাকে, এই যে এখানে প্রেজেন্ট টেন্স রয়েছে, প্রেজেন্ট টেন্সের থাকলে আমরা ইউজ করব ক্যান নট, আর যদি ফার্স্ট টেন্সের থাকে তাহলে ইউজ করব কুড নট। তাহলে যেহেতু আমাদের প্রেজেন্ট টেন্সের বিষয়টি, তাহলে আমরা কি লিখব, ক্যান নট লিখব, ক্যান নট। তারপরে পরে যে শব্দ রয়েছে, ভার্বটা রয়েছে প্লে, আমরা লিখে নিলাম। তাহলে আমাদের
কমপ্লেক্স করা হয়ে গেল। এবার কম্পাউন্ড করব। দেখো কম্পাউন্ড করব কিভাবে, প্রথমে কি লিখবো, দেখো প্রথমে লিখলাম সাবজেক্ট, তারপরে ইজ দেখো কমপ্লেক্স সিম্পল থেকে অথবা কমপ্লেক্স থেকে কম্পাউন্ড আমরা যাই করি, টু অথবা সো থাকলে কম্পাউন্ডের ক্ষেত্রে ভেরি লিখবে, ভেরি উইক লিখবে। দেখো এখন আমরা কি লিখবো, এখন আমাদের এন্ড লিখতে হবে, যেহেতু এই অংশটা শেষ তখন আমাদের কি লিখতে হবে, পরের অংশটা কি লিখতে হবে, এই কমপ্লেক্সের ক্ষেত্রে দ্যাট লিখা থাকে আর কম্পাউন্ডের ক্ষেত্রে এন্ড লিখতে হয়। তাহলে আমরা কি লিখছি, এন্ড লিখলাম। তারপরে আবার দেখো সাবজেক্ট রয়েছে তারপরে কি ই ক্যান নট প্লে। তো আশা করি তোমরা এই নিয়মটি বুঝতে পারছো। তো সুন্দর করে খাতায় লিখে নাও, আশা করি তোমরা খুব সহজেই জিনিসটা পারবে। আরও উদাহরণ যদি লিখো দেখবে এই উদাহরণটা তোমরা চেঞ্জ করতে পারবে বইয়ের সাথে। তো আমি পরবর্তী নিয়মে চলে যাচ্ছি, তোমরা ঝটপট সেটি লিখে নাও। এবার দেখো আমরা পরবর্তী নিয়ম, তৃতীয় যে নিয়ম রয়েছে সেটি আলোচনা করব। সেটিতে দেখবে তোমরা প্রথমে দেখবে টু রয়েছে কিনা, টু প্লাস ভার্ব ওয়ান। আমরা চিনব কিভাবে, টু প্লাস প্রেজেন্ট ফর্ম, মানে দেখব কোনো সেন্টেন্সের মধ্যে টু প্লাস প্রেজেন্ট ফর্ম আছে কিনা। যদি টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে আমরা কমপ্লেক্স যখন করবো কিভাবে, কমপ্লেক্স করার সময় আমাদের যে বিষয়টা লিখতে হবে বা করতে হবে, সো দ্যাট লিখতে হবে। সো দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ক্যান কুড মেয়েও বসে, ক্যান কুড মেয়েও বসাতে পারে, মেয়েও বসে ভবিষ্যৎ সম্ভাবনা বোঝালে মেয়ে বসে। তো আমরা ক্যান অথবা কুড ইউজ করব, যে কোনো এটি ইউজ করব। ওকে, আর এইদিকে কম্পাউন্ডের ক্ষেত্রে কি লিখবো, আমরা এন্ড লিখবো। তাইলে এবার আমরা কি করি, একটি উদাহরণ দিচ্ছি, দেখো মিলিয়ে নাও। তাইলে খুব সহজেই বিষয়টি মানে বুঝতে পারবে তোমরা। আমাদের নিয়ম হচ্ছে ৪র্থ নম্বর নিয়ম। এবার দেখো আমরা একটি উদাহরণ লিখছি। দেখো রূপা reads more too fast in the examination। দেখো এই বাক্যটি দিয়ে বললো তোমরা কি করো, কমপ্লেক্স করো। তাহলে দেখো আমাদের যে বিষয়টা আমরা বলেছিলাম, দেখবো আমরা টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম রয়েছে কিনা। দেখো এখানে রয়েছে টু আর এখানে রয়েছে ভার্বের প্রেজেন্ট ফর্ম ফার্স্ট। তাহলে আমরা দেখে নিলাম এটা হচ্ছে কোন ধরনের সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স। এবার এটা কি করব, কমপ্লেক্স করব। তাহলে কমপ্লেক্স করতে গেলে দেখো প্রথমে আমরা কি লিখছি, দেখো তো প্রথমে আমরা নিচ্ছি রূপা রিডস মোর। এবার যে কাজটা হচ্ছে তারপরে আমরা কি লিখবো, সো দ্যাট লিখবো, রিডস মোর সো দ্যাট সাবজেক্ট। তার পরবর্তী সাবজেক্ট কোথায় আছে, রূপা রয়েছে, তাহলে সেটি আমরা রূপা লিখবো, সাবজেক্ট লিখবো রূপা, তারপরে ক্যান বা কুড ইউজ করব। তাহলে এখানে যেহেতু ভার্বের প্রেজেন্ট ফর্ম রয়েছে সেজন্য আমরা কি ইউজ করব, ক্যান ইউজ করব, রূপা ক্যান। তারপরে পরবর্তীতে ভার্ব, যে ভার্বটি কি রয়েছে, পাস ইন দ্য এক্সামিনেশন। তো তোমরা আসলে দেখো তোমাদের কাছে যদি কঠিন মনে হয়, হ্যাঁ বারবার এটিকে দেখো মিলিয়ে নাও, আশা করি সহজেই বুঝতে পারবে। পরবর্তীতে আমরা দেখো পরে আমরা কম্পাউন্ড করছি। প্রথমে সাবজেক্ট লিখে নিচ্ছি রূপা, দেখো রূপা রিডস মোর লিখলাম। তারপরে দেখো এবার দেখো কমপ্লেক্সে সো দ্যাট থাকে, সো দ্যাট, আর কম্পাউন্ডে আমরা লিখবো এন্ড।
তাহলে আমরা লিখছি কি দেখো অ্যান্ড দেখো রূপা রিডস মোর অ্যান্ড রূপা ক্যান দেখো আমরা এখানে কম্পাউন্ড করার ক্ষেত্রে সরাসরি ক্যান না লিখে আমরা ওয়ান্টেড লিখতে পারি। ওয়ান্টেড লিখলে খুব সুন্দর হয়। রূপা ওয়ান্টেড না ওয়ান্টস লিখবো। রূপা ওয়ান্টস রূপা ওয়ান্টস ফার্স্ট ইন দ্য ওয়ান্টস টু ফার্স্ট ইন দ্য examination অথবা যেভাবে ছিল রূপা ক্যান ফার্স্ট ইন দ্য এক্সামিনেশন তাও লিখতে পারো, অথবা এটা লিখতে পারো রূপা ওয়ান্টস টু ফার্স্ট ইন দ্য এক্সামিনেশন। তো আশা করি এটা বুঝতে পেরেছো তোমরা। তো আমরা এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের দেখো যে নিয়মগুলো আমরা উপভোগ করলাম এই মুহূর্তে। তো আমি চেষ্টা করছি তোমাদের সামনে এই বিষয়টি খুব সহজভাবে উপস্থাপন করার জন্য। তো তোমরা বাসায় বেশি বেশি এটি প্র্যাকটিস করবে। তো পরবর্তী মানে পার্ট 2 সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের পার্ট 2 আমি আলোচনা করব। তো এই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং সবসময় নিরাপদে থাকবে, হ্যাঁ, এবং বাসায় বসে লেখাপড়া করো, বাইরে ঘোরাঘুরি করবে না। তো এই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। ধন্যবাদ সবাইকে।